আজকের দিনে দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম: আমাদের প্রধান তিন কাজ, গণহত্যার বিচার ও সংস্কার, নির্বাচন, আইন উপদেষ্টা। ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, জামায়াতে আমির। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হামাসের দাবি অস্বীকার করল ইসরায়েল। সিলেট সীমান্তে গুলিতে আরেক বাংলাদেশি নিহত। দৈনিক ইত্তেফাক: সচিবালয়ে ছিল দালালদের হাটবাজার, ডেপুটি প্রেস সেক্রেটারি। পর্যালোচনা করে সাংবাদিকদের নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেবে সরকার। এবার সাদপন্থী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার। দৈনিক প্রথম আলো: সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে, দ্রুত অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা। আজারবাইজানে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার আগে আঘাতের জোরালো শব্দ শুনেন তারা। দৈনিক আমাদের সময়: গণহত্যা বিচার করাই আমার প্রধান দায়িত্ব, আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, রিজভী। দৈনিক কালের কণ্ঠ: সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিয়ে যা জানালো প্রধান উপদেষ্টা প্রেস উইং। 13 বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ। জাতীয় ঐক্যের ডাক দিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী। বাংলাদেশ প্রতিদিন: শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত, দ্য ইকোনমিক্স টাইমস। নয়া দিগন্ত: অর্থ পাচারের ফাইল নষ্ট করতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, রিজভী। হাসিনাকে ফেরত পাঠানোর বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত? দৈনিক সময়কাল: বনভূমি দখলকারীরা যতই প্রভাবশালী হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইনকিলাব: সংস্কারের সঙ্গে নির্বাচন প্রস্তুতি। চাকরিবিধি লঙ্ঘনের দায়ে আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানবজমিন: গায়েবী মামলার তথ্য সংগ্রহ করা হচ্ছে, আইন উপদেষ্টা। দক্ষিণ কোরিয়া হয়ে উঠেছে সুপার এজড সোসাইটি। দৈনিক কালবেলা: নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। ভোরের কাগজ: অন্তর্বর্তী সরকারের প্রধান তিন কাজ কি জানালেন আইন উপদেষ্টা।